অপরিচিত নম্বর থেকে ফোন, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন মানুষকে বিভিন্ন মামলায় জড়ানোর ভয় ভীতি দেখানো, এরপর মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি, পরিচয় দিতেন ডিবি প্রধান। এভাবে ভয় ভীতি দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন কথিত ডিবি প্রধান আবুল হোসেন সোহেল। মামলা হামলার ভয় দেখিয়ে ডিবি প্রধান পরিচয়ে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এই চক্রটি। তবে এবার শেষমেশ গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে কথিত এই ডিবি প্রধান। ফোন দিয়ে বলে যে আমি সিআইডি ইন্সপেক্টর হাবিব বলছি, আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ির সাতকানিয়া। আপনার তো তাইলে নদীর লোক, আপনার নামে 10টা মামলা হবে, আপনি র্যাব অফিসেও মামলা হবে, সিআইডি অফিসে মামলা হবে, আপনি দ্রুত কি করবেন করেন, আমার এক অফিসার ফোন দিবে। এটা বলে উনি কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে ঠিক 5 মিনিট পরে আরেকটা নাম্বার থেকে ফোন দিয়ে বলে যে আমি সাব ইন্সপেক্টর আরেক বাইজিৎ থানা থেকে বলছি। কেন? বলে যে স্যার তো আপনাকে বলছে মামলা হবে। আমি যে স্যার যদি সিআইডি অফিসে বসে তাহলে আমি সিআইডি অফিসে আসি, বলে যে না আসতে হবে না। প্রতারণার শিকার হয়ে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ দিলে সিএমপির গোয়েন্দা বিভাগ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। বুধবার সকালে চট্টগ্রামের পটি উপজেলার নয়েরহাট থেকে চক্রের মূল হোতা আবুল হোসেন সোহেলকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন সময় যে প্রতারণা করা হতো সেই মোবাইল সিম এবং মোবাইল সেটগুলো সহ আমরা একজন আসামি গ্রেফতার করি। নাম হলো তার আবুল হোসেন সোহেল। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপকর্মের কথা স্বীকার করে সোহেল। অপরাধের কাজে ব্যবহৃত তার 2টি মোবাইল ফোন ও সিমও উদ্ধার করে পুলিশ। সে কয়েকটা বিকাশে এবং তার একটা না 2টা বিকাশ এরকম গ্রাহক কমপ্লেনের প্রেক্ষিতেই অলরেডি বিকাশ কর্তৃপক্ষ তাকে ব্লক করে রাখছে। তো এরপরও প্রায় দেখলাম যে আরো 3-4টা বিকাশ নাম্বারে তার বড় অঙ্কের 5 আগস্টের পর থেকে এমন প্রতারণা করে আসছিল সোহেল। তবে এর আগে চুরি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল বলে জানায় পুলিশ। সবকিছু অ্যানালাইসিস করে, ডিজিটাল অ্যানালাইসিস করে আমরা ধারণা করতেছি যে তার এই প্রতারণার ব্যবসাটা শুরু করছে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশে যখন একটা পরিবর্তন আসে তারপর থেকে সে ঠিক 5-6 তারিখের পর থেকেই রেভলিউশনের পর থেকে সে আগে ছিল চুরির ব্যবসা, এখন প্রতারণার ব্যবসা শুরু করেছে। সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 3টি মামলা রয়েছে। এই চক্রের সাথে জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তার প্রেক্ষিতে সে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করে যে সে এভাবে এই কাজগুলো করতে এবং তার আরো কয়েকজন সহযোগী আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মেহেরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।